হ্যালো এভরিওয়ান, তোমাদের পাবং ট্যুরের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে পাবংয়ে আমরা গিয়ে রাত্রে কি করলাম। এখন শেয়ার করছি নেক্সট দিন সকালে উঠে আমরা কোথায় গেলাম অ্যান্ড কি কি খেলাম। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ কি কি আছে। এগুলো আমরা ব্রেকফাস্ট করে আবার একটু কফি খেয়ে নিয়েছিলাম। সকালবেলা দৃশ্যটা না অপূর্ব লাগছিল, বলে বোঝাতে পারবো না। আর ওদের নিজস্ব যে ফার্ম হাউস আছে সেখানেও গিয়েছিলাম, যেটা আমার রুমটার ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল। ওখানকার ওয়েদারটা এনজয় করছিলাম কফি খেতে খেতে, আর প্রচুর ছবি তুলেছি। কালিম্পংয়ের এই গ্রামটা সত্যি দারুণ, এক কথায় অপূর্ব। कभी भी खा सकते हैं। ये कहीं भी अगर फूल मिल गया ना, किसी से भी मांग के ले जाओ, बहुत बड़ा था। क्या नाम है ये इसका? गुरास बोलते हैं येलो फूल नाम। गुड़ास। ये इंग्लिश में कोरिएंडर क्या है? हाँ वो है। ওখান থেকে ফেরার সময় হোমস্টের এই দাদা একটু ফল আমাদের দিয়েও দিয়েছিল। খুব ভালো মানুষ এরা আসলে। তারপর পাবংকে টাটা বাই বাই বলে আমরা বেরোলাম সাইট সিনে। পাহাড়ের এই রাস্তাটার সাথে আমাদের গাড়িটা কিন্তু খুবই স্বাদ দিয়েছে, কারণ এই সিডেন কার নিয়ে খুব একটা কেউ পাহাড়ে আসে না বললেই চলে। তারপর পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম তিস্তা নদীতে। খরস্রোতা এই নদী শান্ত, কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এর পাশ দিয়েই রাস্তা হচ্ছিল বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলছিল বলে প্রচুর ধুলো ছিল। ওখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। এরপর সোজা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট লাভার্স পয়েন্টে। কালিম্পংয়ের ফেমাস ভিউ পয়েন্টগুলোর মধ্যে এটা অন্যতম। এখানে তোমরা ভিউ দেখার পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল আছে, সেখান থেকে তোমরা বিভিন্ন স্ন্যাক্স আইটেম, ম্যাগি এগুলো খেতেও পারবে। লাভার্স ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা আবার আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কোথায় যাচ্ছি সেটা থাকবে পরবর্তী ভিডিওতে, মানে পরবর্তী রিলসে। সো স্টে টিউন। আমি আরও নতুন নতুন জায়গার ভিডিও আপলোড করব, ডেইলি লাইফ ব্লগ আপলোড করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো।